কথা যখন ওঠে পেট ভরে এক প্লেট ভাত খাওয়ার, বাঙালির কাছে কিন্তু ভর্তাই তখন প্রধান অস্ত্র। আর সেটা যদি হয় বালাচাও ভর্তা, তাহলে তো ব্যাপারটা একদমই জমে যায়। কি ভাবছো, অথেন্টিক বালাচাও কোথা থেকে নিবে? আজকে সেটারই রিভিউ তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি। আমি এই বালাচাওটি নিয়েছি প্রাচীন সব পেজ থেকে। আমি এর আগেও কিন্তু তাদের থেকে পারচেস করেছি কয়েকবার। আমার কাছে কিন্তু তাদের অথেন্টিসিটি নিয়ে কোনো ডাউট নেই। আমি যেভাবে ভর্তা করি আজকে সেটাই তোমাদের সাথে দেখাতে আসলাম। এই বালাচাও এত ঝরঝরে আর মুচমুচে, মনে হয় যেন খালি খেয়ে ফেলি। ভর্তা করার জন্য লাগবে প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি, দেন হচ্ছে কাঁচামরিচ কুচি, অ্যান্ড দেন হচ্ছে ধনিয়া পাতা কুচি। এগুলো সবগুলোকে একত্র ভালো মতো কচলে নিতে হবে। কারণটা হচ্ছে এই কচলানোর মাঝেই কিন্তু এটার হিডেন জেম লুকানো থাকে। আমি যেহেতু অনেক বেশি স্পাইসি লাভার, এইটাকে আরো বেশি স্পাইসি করার জন্য আমি এখানে অ্যাড করেছিলাম প্রাচীন শপের নাগা মরিচের আচারটি। এটা ভাই এত মজা আর এত ঝাল, তোমরা জাস্ট না খেলে বুঝতেই পারবে না। এইটা ইউজ করার পরে কিন্তু বালাচাওয়ের স্বাদটাকে দ্বিগুণ করে দিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছিলাম নাগা মরিচ একটা, আর হচ্ছে আচারে যে সর্ষের তেলটা ইউজ করা হয়েছিল সেটাই এখানে দিয়ে ভালো মতো করে কচলে নিয়েছি। অ্যান্ড ফাইনালি অ্যাড করে দিচ্ছি বালাচাওয়ের মিক্সটা। সত্যি বলতে গেলে আমি কিন্তু এটা খালি খেয়ে অনেকটা শেষ করে দিয়েছি, বাট যেহেতু ভর্তা খেতে ইচ্ছে করছিল তাই একটু ভর্তা করে নিয়েছি আর তোমাদের সবার সাথে একটু শেয়ার করতে চলে এসেছি। আমি এখানে ধনেপাতার পরিমাণটা একটু কম করে দিয়েছিলাম, বাট পরে মনে হলো যে আরেকটু অ্যাড করা যাক, দেন অ্যাড করে দিয়েছিলাম। এই যে ফাইনালি রেডি হয়ে গেল বালাচাও ভর্তা। ভাই এত মজা হয়েছিল। আর আমি এগেইন বলে দিচ্ছি, এই বালাচাওটি পারচেস করার জন্য কিন্তু তোমাদের প্রাচীন সব পেজে ইনবক্স করে দিই। নাগা মরিচের যে স্মেলটা সেটা মুখে যে বিট করছিল। এক কথায় বলা যায় এই ভর্তার কাছে মাছ মাংস হার মেনে যাবে। এই ভর্তা দিয়ে নিঃসন্দেহে এক প্লেট ভাত মন ভরে খাওয়া যাবে।